走走。বিয়ে মানে কি খুব সামান্য একটা ব্যাপার? বিয়ে মানে হচ্ছে অনেক অনেক রিচুয়াল, তাও সেটা যদি হয় চট্টগ্রামের বিয়ে, তাহলে তো যেন রিচুয়ালের শেষই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ইসরাত। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আফটার লং টাইম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি হচ্ছে কালার ফেস্টিভ্যালের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত এবং কাজিনের শ্বশুরবাড়ি থেকে কারা এবং কি কি ডালা এনেছে সে সবকিছু। ভিডিও ক্লিপগুলো ছিল হচ্ছে তেল্লাইয়ের আগের দিন। আমি শুরুতে যে ভিডিও ক্লিপগুলো অ্যাড করেছি সেগুলো হচ্ছে তেল্লাইয়ের জন্য হলুদ তুলছিলাম ছাদ থেকে, সেগুলো আমি হচ্ছে ওই ভিডিওটা রিলস আকারেও হচ্ছে আমি পেজে আপলোড করেছি, মেবি আপনারা দেখেছেন। ছাদ থেকে নামার পরে হচ্ছে কিছুক্ষণ পরে করে হচ্ছে আমার কাজিনের শ্বশুরবাড়ি থেকে ডালা নিয়ে আসে, আর কাজিনের শ্বশুরবাড়ি থেকে আমার তালতো ভাই আর তালতো বোনরা এসেছে। তাদেরকে যদি একটু রং দিয়ে রাঙিয়ে না দিই তাহলে কি হয়? আমাদের হচ্ছে কালার ফেস্টিভ্যাল করার কথা ছিল, সেজন্য হচ্ছে ভাইয়া বেশ অনেকটাই হচ্ছে রং এনেছিল। বাসায় যেহেতু রং আছে, আমার তালতো ভাইদেরকে রং দিয়ে রাঙিয়ে বাসায় পাঠাতে না পারলে বিয়ে বাড়ির ফিলটাই যেন আসে। আমাদের রং ছোড়াছুড়ির ভয়ে হচ্ছে তালতো ভাইরা বাসার দিকে রওনা দিল। তালতো ভাইদের সাথে তো হচ্ছে যত রকমের রং নিয়ে ফেজলামি আছে সবকিছুই করেছিলাম। এখন আমরা কি আর পার পাবো ভাইয়া আর ভাবিদের থেকে? আমাদের কালার ফেস্টিভ্যাল করার কথা ছিল হচ্ছে পরের দিন, মানে হচ্ছে তেল্লাইয়ের দিন সকালবেলায় হচ্ছে আমার ভাবি হচ্ছে আমার চুলে এন্ড আমার ব্রেসে অলরেডি রং লাগিয়ে দিয়েছিল, যার কারণে আম্মু এন্ড খালামুনিরা বলছিল যে তোমরা এখনই হচ্ছে রং টং যা আছে সব খেলে ফেলো, কালকে আর দরকার নাই। কাজিনের শ্বশুর বাড়ি থেকে যে তালতো ভাইরা এসেছিল তারা যাওয়ার পর হচ্ছে ভাইয়া ভাবি এন্ড আমরা হালকা পাতলা হচ্ছে রং নিয়ে মজা করার পরেই হচ্ছে কাজিনের শ্বশুর বাড়ি থেকে যে ডালাগুলো পাঠানো হয়েছিল সেগুলো হচ্ছে আনবক্সিং করা শুরু করে দিলাম আর কি। আলাতে করে যে জুতাটা দিয়েছিল সেটা নিয়ে হচ্ছে ভাই এখানে পরে একটু মজা করছিল আর কি। আনবক্সিং করার পরে হচ্ছে ভাইয়ারা যে যার মতো বাইরে চলে যায়। এখন আমরা এদিকে যে ড্রেস ভরিয়ে দিয়েছে আমাদেরকে রং লাগিয়ে, এখন আমরা রং খেলা না খেলে তো আর আরেকটা ড্রেস চেঞ্জ করতে পারি না। তো ভাইয়াদের জন্য হচ্ছে আমরা অপেক্ষা করতেছিলাম, অপেক্ষা করতে করতে রাত হয়ে যায় এন্ড ভাইয়ারা আসে। দেন খাওয়া দাওয়া করার পর হচ্ছে তখন ফালুদা পার্টি চলে। সেদিন রাত্রেবেলায় ফালুদাটা অনেক বেশি মজা হয়েছিল। এরপরে হচ্ছে আমরা এখানে রং টং গুছাচ্ছিলাম আর কি, যদিও বা কালার ফেস্টিভ্যালটা হচ্ছে ছাদে করলে অনেক বেশি সুন্দর হতো, কিন্তু হচ্ছে সবার ব্যস্ততা কিংবা হচ্ছে সময়ের অভাবের কারণে হচ্ছে সবকিছু গুছিয়ে কোনোভাবেই ছাদে পসিবল হয়নি। তো যার কারণে হচ্ছে ভাইয়ারা বাসাতেই হচ্ছে রং দিয়ে হচ্ছে কালার ফেস্টিভ্যাল করেছিল আর কি। মানে এত পরিমাণ মজা করেছিলাম, পুরা বাসার দেওয়াল পর্যন্ত হচ্ছে আমরা রঙে রাঙিয়ে দিয়েছিলাম, এত পরিমাণে হচ্ছে মানে রং মারামারি করেছি আর কি আমরা। রংগুলো নিয়ে মানে এত পরিমাণে দুষ্টামি করা হয়েছিল যে আমার মুখের মধ্যে অবধি হচ্ছে রংগুলো ঢুকে গিয়েছিল। তার উপরে ছিল না হচ্ছে পানি, মেবি ট্যাঙ্কিতে পানি শেষ হয়ে গিয়েছিল, যার কারণে যে কোনোভাবে মুখ কোনো অবস্থাও ছিল না। পরে হচ্ছে খাওয়ার পানি নিয়ে গিয়ে আমি কোনো রকমে হচ্ছে মানে মুখটা ধুয়ে আসি। এরপরে হচ্ছে তাদের রং মারামারি আমার উপর কোনোভাবেই থামছে না। এরপরে হচ্ছে আমি সাবাকে হচ্ছে ইচ্ছা মতো করে হচ্ছে রং মাখাই। এদিকে হচ্ছে প্রথম উইকেটেই হচ্ছে আমার বড় ভাই আউট হয়ে গিয়েছিল। সে হচ্ছে মানে চোখের মধ্যে রং ঢুকে চোখের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, পুরো চোখ হচ্ছে লাল হয়ে গিয়েছিল। হচ্ছে যে উইন্ডেড হবে হোক বা যাই হবে হোক, আমরা কিন্তু আমাদের মজা স্টিল চালিয়ে গিয়েছি। রাত প্রায় 2টা পর্যন্ত মেবি হচ্ছে রং খেলাগুলো খেলেছি। পর্যায়ে গিয়ে হচ্ছে আমাদের এই রং মারামারি এগুলো স্টপ হয়। এখন আমি তো হচ্ছি কাজ চোরামিতে একেবারেই সেরা মতো তো রং মারামারি করলাম। ঘরের যা হাল হয়েছে তা কি আর বলবো, আপনারা তো দেখতেই পাচ্ছেন। শুধু যে এখানে এই অবস্থা এমনটা কিন্তু না, বাসার প্রত্যেকটা রুমের দেওয়ালে হচ্ছে রঙের দাগ বসে গিয়েছিল। এগুলো হচ্ছে এক স্টেপ ঝাড়ু দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে আমি আবার ভিডিও করেছিলাম, ঝাড়ু দেওয়ার আগে আরো অনেক বেশি পরিমাণে রং ছিল। আমার খালামণি যেটা যে সুপারি কাটে সেটা অব্দি বাদ রাখিনি, সেটা হচ্ছে রং দিয়ে রাঙিয়ে দিয়েছি। তো যাই হোক, রং টং খেলার পরে আমি যে পরিমাণ কাজ চোর এগুলো পরিষ্কার করার কাজে তো আমি নাই, আমি তো সোজা উপরে উঠে গিয়েছিলাম। উঠে একেবারে গোসল টোসল করে ফ্রেশ হয়ে রাত
2:30টা নাকি 3টা বেজেছিল তখন। নিচে এসে দেখি যে সবাই মিলে ওরা ঘর পরিষ্কার করছিল। তো এরপরও হচ্ছে তারা যে পাইপ দিয়ে ঘর পরিষ্কার করছিল সেটা দিয়ে হচ্ছে আমাকে ভিজিয়ে দিয়েছিল, মানে আমার পিছিয়ে একটু লাগতেই হবে আমার ভাইয়াদের। তো যাই হোক, সবাই হচ্ছে ঘর পরিষ্কার করে ঘুমাতে ঘুমাতে প্রায় 4টা প্লাস হয়ে গিয়েছিল। আমার আজকের ভিডিওটা এতটুকুই। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো একটা ভিডিওর সাথে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।